নমস্কার, গুড ইভিনিং অল অফ ইউ। আজকে আবার সেই বুধবারের 6টার প্রোগ্রাম, আর একটাই এক্সপেকটেশন আপনাদের ফোনের। তার কারণ কি, আমরা মনে করি যে আমাদের সঙ্গে প্রোগ্রামে আপনারা আছেন, এটা বোঝার এক এবং অন্যতম উপায় হচ্ছে ফোনের মাধ্যমে। আপনারা ফেসবুক থেকে সিটিভিএন একেডি প্লাসকে ফলো করে এই অনুষ্ঠান আপনার ফোনে দেখতে পারেন। ইউটিউব থেকেও এই প্রোগ্রাম সাবস্ক্রাইব করে নিয়ে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আপনারা দেখতে পারেন। এবার প্রশ্ন আসি এটাতে যে আপনারা কোনো প্রোডাক্ট চয়েস করেন দোকানে গিয়ে কি দেখে? প্যাকেজিং দেখে, নাকি লোকের মুখে শুনে, নাকি হুইসপার ক্যাম্পেনিং, মানে আপনার পাশে কেউ বলল যে আপনি এই প্রোডাক্ট ব্যবহার করুন, তার উপরে ভিত্তি করে, প্রপার টিভিতে অ্যানালিসিস শুনে, একটা প্রোগ্রামের ভেতরে মানে একটা প্রোডাক্টের ভেতরে কি কি কন্টেন্ট রয়েছে সেটা আলোচনা শুনে, না কি করে? সেটা আপনারা একটু ভাবা শুরু করুন এবং আজ আমাদেরকে বলবেন। এবং প্রোগ্রামের নিচে আপনারা কমেন্ট করতে পারেন যে আপনারা প্রোডাক্ট চুজ করেন কি দেখে, কিসের উপর ভিত্তি করে। দোকানে গিয়ে অনেক প্রোডাক্ট সাজানো রয়েছে, আপনি বললেন যে আমার লুইসের এই প্রোগ্রামটা দরকার, তাই না? বা অন্য কোনো প্রোডাক্ট দরকার, এটা কিসের উপর ভিত্তি করে আপনারা চুজ করেন? আসুন আজকে আলোচনা করব যে লুইসের প্রোডাক্ট যাদের ক্ষেত্রে পোর্টসের প্রবলেম রয়েছে তারা কি ব্যবহার করবেন, বা দোকানে গিয়ে কী করে সিলেক্ট করবেন পোর্টস কমানোর জন্য। আর পোর্টসের সঙ্গে একটা শব্দ ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে ওপেন, OPEN, ওপেন শব্দটা খুব জড়িত স্পোর্টস এর সঙ্গে। লোকে কথায় কথায় বলে ওপেন পোর্টস। আসুন আমি স্বাগত জানাবো দোয়েল চৌধুরী, আমাদের সঙ্গে রয়েছেন, ওয়ান অ্যান্ড অনলি দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস লেডি ফর টুডেজ ইভিনিং, কনসালটেন্ট অ্যান্ড বিউটি এক্সপার্টিজ। দোয়েলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। থ্যাংক ইউ সো। দোয়েল, ইউ আর লুকিং ভেরি গর্জিয়াস টুডে। একটা কথা আমাকে বলো, যে লোকে সবাই ওপেন পোর্টস বলে, ক্লোজ পোর্টস কেউ বলে না কেন? হ্যাঁ দেখো, এখানে একটা কথা বলে রাখি, মানে ম্যাক্সিমাম লোকই এটাই বলে যে ওপেন পোর্টস কমানোর জন্য কি করব। প্রথমেই বলে রাখি যে পোর্টস কিন্তু উইন্ডো বা ডোর নয় যেটা খোলা বন্ধ করা যায়। একবার যদি পোর্টস ওপেন হয়ে গিয়ে থাকে, মানে সেটা কিন্তু বন্ধ করার জায়গা নেই, মিনিমাইজ করা যেতে পারে। কারণ হচ্ছে পোর্টসটা হচ্ছে আমাদের স্কিনের ছিদ্র, যেখান থেকে স্কিন ব্রিথ করে। ইভেন হচ্ছে আমাদের পোর্সের সঙ্গে যে সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে বা অয়েল গ্রন্থি, সেখান থেকে তেল নিঃসরণ হয়। এই যে যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি হয়ে যায়, তার মানে সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে প্রচুর তেল বেরোচ্ছে। যাদের স্কিনটা ড্রাই, তাদের তার মানে সেই পোর্স থেকে অয়েলের যে ব্যাপারটা বেরোনোর কথা সেই পরিমাণে বেরোচ্ছে না। তো এইভাবে নির্বাচন হয়। আর একটা কথা হচ্ছে, আমাদের অল ওভার স্কিনের মধ্যে 20,000-এর বেশি কিন্তু বা তার মধ্যে হচ্ছে পোর্স থাকে, ছিদ্র থাকে। এবার এই যে পোর্সকে কন্ট্রোল করছে কি, আমাদের কোলাজেন ফাইবার। এই কোলাজেন ফাইবারের জন্যই কিন্তু পোর্স টাইটনিং থাকে। এই যে তুমি প্রথমেই বললে ওপেন পোর্স, ওপেন পোর্স মানে এক্সেসিভ পরিমাণে অয়েল সিক্রেশন হতে 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 পোর্সটা বড় হয়ে যায়, লার্জ হয়ে যায়। তখন সেটাকে আমরা গালে হাত দিয়ে বসে থাকি, বা অনেক বিউটি কনসালটেন্ট বা বিউটিশিয়ান বা ডার্মাটোলজিস্টের কাছে যাই যে আমার স্কিনের ওপেন পোর্সটাকে কিভাবে মিনিমাইজ করব, কিভাবে একদম কমিয়ে ফেলবো। এখন তো আবার মেকানিক্যাল পদ্ধতিতে রিপেয়ারিং এর অনেক কিছু পদ্ধতি, অনেক কিছু, লেজার ট্রিটমেন্ট রয়েছে, মাইক্রো নিডলস ট্রিটমেন্ট রয়েছে, তারপরে অনেক কিছুই আছে যেটা আমাদের স্কিনের জন্য করে থাকে, স্কিনের ডক্টররাই করে থাকে। কিন্তু প্রোডাক্ট হিসাবে প্রোডাক্টের কিছু ব্যাপার থাকে যেগুলো যদি কম বয়স থেকে আমরা এটাতে সচেতনতা অবলম্বন করি, তাহলে আমার মনে হয় যে এই ওপেন পোর্সের দিকে যাবে না। কিন্তু আমরা কি করি, কম বয়স থেকে এই ওপেন পোর্সটা যখন বাড়ছে, এনলার্জ হচ্ছে, আমরা নেগলেক্ট করি। তখন কিন্তু দীর্ঘ সময় ধরে আমাদের স্কিন টাইম দেয়। আমাদের স্কিন কিন্তু এমনিতেই নষ্ট হয়ে যায় না, অনেক কিছু কারণে নষ্ট হয়, তার জন্য দায়ী আমরা। অনেক সময় টাইম দেয়, এই সময় টাইমের মধ্যে যখন আমরা ট্রিটমেন্টে আসি না, তখনই কিন্তু আমাদের স্কিনের মধ্যে এই ওপেন পোর্স বা এনলার্জ ব্যাপারটা দেখা যায়। কারণ আমাদের কোলাজেন যখন বয়সের ভারে, দেখো কোলাজেন তো একটা কম বয়সী 16 বা 18 বছরের মেয়েদের কিন্তু কোলাজেন কিন্তু লুজ হয় না। যত বয়স বাড়তে থাকে, যত আমরা ডেলি মেকআপ করছি কিন্তু মেকআপ তুলছি না বাড়িতে গিয়ে, সানস্ক্রিন ইউজ করছি না, যার ফলে সুপারফিশিয়াল লেয়ার্স নষ্ট হচ্ছে, কোলাজেন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ঠিক মতন ময়শ্চারাইজ করছি না, স্কিনকে আর্দ্রতা যোগাচ্ছি না, যার ফলে আমাদের স্কিন কি হচ্ছে, আমাদের নষ্ট হয়ে যাচ্ছে কোলাজেনটা। কোলাজেন নষ্ট হওয়ার কারণেই কিন্তু আমাদের এই পোর্সটা ওপেন হয়ে যায়। তার মানে তুমি বলছো যে পোর্সটা মানে এমনিতে মানুষের স্কিনে থাকেই, একদম, এটা তো নরমাল জিনিস, কিন্তু সেটা এনলার্জ হওয়ার
ব্যাপারটা মানুষের একটা কেয়ারলেসনেস। একদমই তাই, তুমি তাই বলছো। পোর্সটা কিন্তু নর্মাল জিনিস, কিন্তু এনলার্জ হয়ে গিয়ে ওপেন পোর্স, যেটা আমরা বারবার বলছি, এইটা হয়ে যাওয়া মানে আবার ডিজিজের এবার মধ্যে একটু তুমি পড়ছে। আমায় বলো তোমার এক্সপিরিয়েন্স থেকে, তুমি বলছো যে আমাদের কিন্তু স্কিন অনেক সময় দেয়। এবার এই মানে কত বছর বয়সে গিয়ে আমি বা কি ধরনের ট্রিটমেন্ট করলে, তুমি তো একটা আর্লি এজ থেকে ট্রিটমেন্টের কথা বলছো, তুমি আমাকে বলো যে আর্লি এজ থেকে এমন কি ট্রিটমেন্ট আছে, মানে বেসিক ট্রিটমেন্ট আমি বলছি, যেটা করলে আমাদের এই পোর্স আর এনলার্জ হবে না বা ওপেন পোর্স কথাটা আমাদের আর বলতে হবে না, কি করব আমরা? দেখো, এটা দেখতে গেলে একটা 60 বছরের মহিলাও দেখতে পাবে স্কিন টান টান, আবার একটা দেখবে 16 বছর কি 17 বছরের একটা তরুণ বা তরুণীরও স্কিনটা ঝুলে গেছে বা স্কিন লুজ হয়ে গেছে, মানে বা স্যাগিনেস, তুমি স্যাগিং, বলছো। মানে দেখে মনে হচ্ছে বয়স্ক স্কিন। তো এটা কেন হবে? এটা কারণটা হচ্ছে সে প্রথম থেকে যত্ন নেয়নি। মানে আজকে বয়সন্ধিকালে আমার ওপেন পোর্সের সমস্যা একটা কারণেই হতে পারে, প্রচুর সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে তেল নিঃসরণ হচ্ছে, সেটাকে তো আমাকে ঠিক মতন ট্রিটমেন্ট করতে হবে, আমাকে ক্লেনজিং করতে হবে, আমাকে ময়শ্চারাইজিং করতে হবে প্রপার ওয়েতে, আমাকে স্ক্রাব বা এক্সফোলিয়েশন করতে হবে। স্যালিসাইলিক অ্যাসিড, রেটিনয়েল, এগুলো হচ্ছে আমাদের স্কিনের জন্য খুব ভালো কাজ করে, যাদের পোর্সটা আস্তে আস্তে ওপেন হচ্ছে ওই সময় থেকে। আচ্ছা, এখন আমরা এগুলো খুব শুনি, এই যে স্যালিসাইলিক অ্যাসিড বা আরেকটি রেটিনল, এগুলো আমরা এখন খুব শুনি। এবার আমার কথা হচ্ছে, একটা প্রোডাক্টের মধ্যে কতটা স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে বা রেটিনল রয়েছে, বা এমন কোন প্রোডাক্ট রয়েছে যেগুলোকে আমরা মানে একটা সময় তুমি জানবে যে কোনো একটা টিউবের মধ্যে ওই নীলচে নীলচে রঙের বডি, আমি আর তার নাম করছি না কারণ যেহেতু একটা ব্র্যান্ড আর কি, আমরা সেটা মুখে মেখে অনেকে শুয়ে পড়তাম, একটু স্টিকি যে ক্রিমটা, অনেক ছোটবেলা আমি দেখেছি। মাথায় সর্ষের তেল মাখার ব্যাপার ছিল, কিন্তু তখন তো এই কথাগুলো আমরা খুব একটা শুনিনি। কিন্তু এখন এই রেটিনল, স্যালিসাইলিক অ্যাসিড, এগুলোকে কিন্তু এনরিচ করা হচ্ছে একটা প্রোডাক্টের মধ্যে অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্টাল চেঞ্জ অ্যান্ড প্রেজেন্ট সিনারিও। তুমি আমি একটা জায়গায় একটু দোয়েল ক্লিয়ার করো, এটা মানুষও শুনতে চান, আপনারাও জানতে চান নিশ্চিতভাবে, কারণ যেহেতু দোয়েল ইজ নট জাস্ট অনলি এ বিউটি কনসালটেন্ট, রীতিমতো এই যে প্রোডাক্ট কন্টেন্টগুলো নিয়ে কিন্তু দোয়েল আলোচনা করেন আমাদের সঙ্গে। কাজেই আজ মানুষের বোঝার দরকার রয়েছে। আমি মনে করি যে আপনারা যখন প্রোডাক্ট কিনতে যাবেন, কি দেখে কিনবেন? মানুষ দোকানে গিয়ে খানিকটা ইতস্তত বিক্ষিপ্ত দেখে, এটা খুব চকচক ঝকঝক করছে, এই মেয়েটি আমাকে বললে এটা কিন্তু আমি কিনে নিয়ে চলে আসলাম। কিন্তু এই যে কন্টেন্টগুলো আমরা কিভাবে প্রোডাক্টের মধ্যে দিই, বা লুইস এই ক্ষেত্রে কতটা কেয়ারফুল, স্যালিসাইলিক অ্যাসিড, তারপর এই তুমি আরেকটা যে বললে রেটিনল, এগুলোকে ইনপুট করে প্রোডাক্টের মধ্যে কোন কোন প্রোডাক্টে আছে? দেখো, কিছু কিছু ক্ষেত্রে বলবো যে AHA আর BHA, মানে আলফা হাইড্রক্সি অ্যাসিড আর বিটা হাইড্রক্সি অ্যাসিড হচ্ছে আমাদের স্কিনের জন্য খুব ভালো কাজ করে। এগুলো অনেক কিছু ক্রিমের মধ্যে, সেরামের মধ্যে, স্ক্রাবের মধ্যে দেওয়া হয়ে থাকে, ময়শ্চারাইজারের মধ্যে দেওয়া হয়ে থাকে, কারণ আমার স্কিনকে ডিহাইড্রেশন থেকে বাঁচানোর জন্য, আমার স্কিনকে এক্সফোলিয়েশন করার জন্য, কেমিক্যাল পিলিং যেটা আমি গিয়ে ডক্টরের কাছে করছি সেটা বাড়িতে বসেই করার জন্য, বা স্কিনকে আমার ওপেন পোর্সটাকে মিনিমাইজ করার জন্য। কখনোই ওপেন পোর্স থেকে আপনার যদি হয়ে যায়, এনলার্জ হয়ে যায় পোর্স, আপনি কখনোই রেহাই পেতে পারেন না, এটাকে মিনিমাইজ করতে পারেন। বারবার বলছি, পোর্স কখনো বন্ধ হয় না, কারণ স্কিন ব্রিথ করতে পারবে না। পোর্সটাকে মিনিমাইজ করতে হয়, আর কি একটা সার্টেন টাইমের পর থেকেই করতে হয়। এই যে স্যালিসাইলিক অ্যাসিড বললাম, এটা বেস্ট ওয়ে হচ্ছে আমাদের স্কিন থেকে যখন সেবাসিয়াস গ্ল্যান্ড প্রচণ্ড নিঃসরণ হচ্ছে, একটা সময়ের পরে কোনো ছেলে বা কোনো মেয়ে বলছে বিভৎস ব্রণ, বিভৎস র্যাশ, আমি কিছুতেই কিছু ওভারকাম করতে পারছি না, অনেক ডক্টর দেখিয়েছি, তখন তাকে কোনো দোকানে গিয়ে, শপে গিয়ে বা নিজে বুঝতে হবে আমি কোনো ময়শ্চারাইজার বা আমি কোনো নাইট ক্রিম ইউজ করব, তার মধ্যে রেটিনলস, তার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড, তার মধ্যে AHA সেরাম যুক্ত। যেমন সব থেকে ভালো কাজ করে ভিটামিন সি আর নিয়াসিনামাইড। এই ভিটামিন সি আর নিয়াসিনামাইড এক্সফোলিয়েশন করার সাথে সাথে ওপেন পোর্সটাকে মিনিমাইজ করতে ভীষণ কাজ করে। সেজন্য যেই ক্রিমের মধ্যে ভিটামিন সি রয়েছে, যেই ক্রিমের মধ্যে নিয়াসিনামাইড রয়েছে, সেটা বেস্ট অপশন ফর ওপেন পোর্স, ফর হচ্ছে এনলার্জ। মানে আমার একটা সময়ের পরে যদি আমার বয়সের জন্য ওপেন পোর্স হয়ে থাকে, তাহলে আমাকে এটা ভাববার বিষয় যে আমার আর কিছু করার নেই, এটা হয়ে গেছে। আর যদি একদম কম এজ থেকে আপনি দেখছেন বা তোমরা দেখছো যে আমি আয়নার সামনে বুঝতে পারছি পোর্সটা আস্তে আস্তে ওপেন হচ্ছে, তোমাকে কি করতে হবে? এক্সফোলিয়েট করতে হবে, মানে পোর্স থেকে নোংরা টেনে বার করতে হবে, তাকে স্ক্রাব বা এক্সফোলিয়েট করা বলে। আমাকে মাস্ক বা প্যাক বা ক্লে প্যাক, অনেকে আছে মুলতানি মিট্টির প্যাক ইউজ করে বাড়িতে, সেটাও খুব ভালো কাজ করে ওপেন পোর্সের জন্য। আবার অনেক সময় কাজ করে খুব ভালো আমাদের কোনো ভালো নাইট ক্রিম।
যেটা ভিটামিন সি যুক্ত আর নিয়াসিনামাইড যুক্ত বেস্ট অপশন। এইগুলো মানুষকে আজকে বুঝতে হবে এবং দেখে নিতে হবে। একদম। আপনাদেরকে আমি বলি সেই জন্য প্রোগ্রামটা খুব ভালো করে দেখবেন, দোয়েল কি বলছেন সেগুলোকে ফলো করার চেষ্টা করুন এবং এই ধরনের কন্টেন্টগুলো দেখে নিয়ে, প্রোডাক্টের খাপ খোলস দেখে নয় বা প্রচার দেখে নয়, বিজ্ঞাপন দেখে নয়, অন্ততপক্ষে এই জিনিসগুলোকে একটু মাথায় রাখুন। আচ্ছা, হতে পারে এরকম যে আপনি আপনার স্ক্রিন বুঝতে পারছেন, আমিও দীর্ঘদিন আমি বুঝতে পারিনি, বা আরও আমার চেনাশোনা অনেক মানুষ বুঝতে পারেননি। কি করবেন তার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে চেম্বারের অপশন রয়েছে একটা দোয়েলের কাছে এসে দেখুন। স্কিন তো আমার বারবার করে চেঞ্জ হবে না। আমি বলি এই রাজ্যের যারা নিজেদের সম্পর্কে একটু কনসিয়াস তারা চেম্বারে এসে দোয়েলের সঙ্গে কনসালটেন্সি নিতে পারেন। দ্যাট ইজ দ্য পেইড কনসালটেন্সি। আদারওয়াইজ আপনারা কি করতে পারেন, ওয়ার্কশপগুলোতে যেতে পারেন। একবার নিজেকে বুঝে নেওয়া দরকার। এই যে দোয়েল বলছেন কখনো অয়েল সিক্রেশন হচ্ছে, বা কখনো এই যে এক্সফোলিয়েশনটা খুব দরকার, কখনো স্কিন শ্যাগ হচ্ছে, এটা কখন কি হচ্ছে এটাকে বোঝার জন্য নিজেকে আর জানাটা দরকার। নিজের স্কিন স্ট্রাকচার সম্পর্কে জানা দরকার, স্কিন প্রোফর্মা জানা দরকার। এই কারণের জন্য চেম্বার ইম্পর্টেন্ট অথবা ওয়ার্কশপগুলো ইম্পর্টেন্ট। আমি অ্যানাউন্স করে দেবো একটু পরে আপনাদের জন্য, আপনারা প্লিজ নোট করে নেবেন। ফোনে রয়েছেন একজন, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কন্টাই থেকে বলছি, জয়শ্রী মাইতি। কন্টাই থেকে জয়শ্রী, তাই তো? বলুন। হ্যাঁ। কি হয়েছে আপনার? হেয়ার ফলের বিষয় জানতে চাই। কি করবেন? হেয়ার ফলের বিষয় জানতে চাইছো? হ্যাঁ, কি জানতে চাই? হেয়ার ফল হয়, আমার বয়স হচ্ছে 24। আচ্ছা, প্রচুর হেয়ার ফল হচ্ছে? হ্যাঁ, সেটা কমাস ধরে? অনেকদিন থেকেই হচ্ছে, বছর দুয়েক থেকে। বছর? এই বছর দুয়েক হচ্ছে। আচ্ছা, মানে কোনো তোমার এরকম মনে হচ্ছে যে তুমি মানে দৈনন্দিন যেগুলো আমাদের খাওয়ার দরকার ঠিক মতন সেরকম খাওয়া ঠিক মতন হচ্ছে না, বা নিজের প্রতি যত্ন নিচ্ছ না, এরকম কি কিছু হচ্ছে? বা ঘুম ঠিক মতন হচ্ছে না, বা ধরো অ্যানিমিয়ার প্রবলেমে ভুগছো, বা থাইরয়েড হট করে ধরা পড়েছে, বা তোমার কোনো পিরিয়ডসের সমস্যা, পিসিওএস বা এই যে সমস্যাগুলো, সিস্টের সমস্যা, এগুলো কি কিছু ধরা পড়েছে জানো কি? এগুলো কিছু টেস্ট করিনি, কিন্তু আমার ফক্স হয়েছিল, তারপর থেকেই চুলটা হ্যাঁ। প্রচুর উঠছে। আচ্ছা, দেখো পক্স, তাহলে তোমাকে একটা কথা বলে রেখে দিই, তুমি ফোনটা ছেড়ে দাও। পক্স হলে কিন্তু এই যে পক্স হওয়া মানে ইমিউন সিস্টেম একদম নষ্ট হয়ে যাওয়া, মানে প্রচণ্ড দুর্বলতা, ভীষণভাবে আমাদের ইমিউন পাওয়ার নষ্ট হয়ে যায়, যার ফলে তার প্রধান কারণ হচ্ছে হেয়ার ফল হবে, শরীর দুর্বল হয়ে যাবে, প্রচণ্ড বোনসে পেন হবে। তো এইগুলো হচ্ছে খাওয়ার মাধ্যমে তোমাকে ঠিক রাখতে হবে। তোমার পক্সটা কতদিন আগে হয়েছে আমি জানি না, তবুও বলবো মোটামুটি 1-2 বছর প্রচণ্ড যত্ন নিতে হবে। আর চুলের জন্য বলবো যে তুমি ভিটামিন ই যুক্ত, ভিটামিন সি যুক্ত, ক্যালসিয়াম, প্রোটিন, মিনারেলস যুক্ত, ম্যাগনেসিয়াম যুক্ত খাবার বেশি করে খাও। আর স্ক্যাল্পকে পরিষ্কার রাখো। দেখো চুল উঠছে, বর্ষাকালে কিন্তু কম বেশি চুল উঠবেই, কিন্তু 100 থেকে 120 খানার বেশি যদি চুল পড়ে তাহলে তোমার সেটা প্রবলেমের মধ্যে আমরা ধরি। আর যদি 100 খানার মধ্যে চুল সারাদিনে পড়ে তাহলে সেটা প্রবলেমের মধ্যে ধরা হয় না, কারণ সেই চুলটা আপনা আপনি গজিয়ে যায়। তো ভাইটালাইজার খুব ভালো কাজ করবে রিগ্রোথের জন্য, লিগ্রো ভাইটালাইজার ইউজ করো। কন্টাই না বনগা, আমি বনগা শুনলাম, ও কন্টাই বললো। যাই হোক, তুমি কন্টাই থেকে যদি করো তাহলে ওইখানে প্রোডাক্টের জন্য তুমি দেখে নাও কোন শপে পাবে, নয়তো তুমি অনলাইন পেতে পারো। আর যদি বনগার সাইডে হয় সমস্ত দোকানই প্রোডাক্ট পেয়ে যাবে। লিগ্রো ভাইটালাইজার কালেক্ট করো। আর স্ক্যাল্পকে পরিষ্কার রাখার জন্য অর্গ্যান কোকোনাট শ্যাম্পুটা ইউজ করো, কারণ তোমার প্রচণ্ড হেয়ার মানে ফলিকলটা উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। দুর্বল চুলের জন্য আমাদের অর্গ্যান কোকোনাট শ্যাম্পু বেস্ট, ইউজ করো সপ্তাহে 3 দিন। আর লিগ্রো ভাইটালাইজার, এইটুকুনি দুটো বলবো। পারলে বনগার দিকে গেলে একটু দেখিয়ে নাও আমাকে, তাহলে আমার মনে হয় এটার বেস্ট অপশান। তোমার স্ক্যাল্পটা আমি একটু দেখে নেবো খুশকি আছে কি না, আর তোমার একটু লাইফস্টাইল একটু জিজ্ঞাসা করে নেবো। তো তুমি একটুখানি পারলে ওয়ার্কশপে আসবে, আর নয়তো এই দুটো প্রোডাক্ট স্টার্ট করে দাও, ঠিক আছে? তার মানে এটা আজকে আমরা নতুন করে জানলাম, মানে দোয়েলের মুখ থেকে আরও ভালো করে বুঝলাম।
সেটা হচ্ছে যে আমাদের এরকম কোনো রোগ বা অসুখ হলেও কিন্তু হেয়ার ফল হতে পারে, একদম। আনন্যাচারাল হেয়ার ফল দেখা যেতে পারে। তার জন্য আপনাকে ইটারনাল প্রোটেকশন, আপনি বলবেন যে একটু দোয়েলের থেকে জেনে নিতে যে তাহলে আমরা কি খাওয়া দাওয়া করবো ওই সময়। হ্যাঁ, আমি তো বলেই দিলাম, দেখো ম্যাগনেসিয়াম যুক্ত হেয়ারের জন্য ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, মানে তুমি তো প্রোটিন। কন্টেন্ট বলছো, আমি তাহলে একটু ভেঙে বলি, তাহলে কি ওই সময় আমলকি খেলে ভালো? আমলকি বা ভিটামিন সি জল পাচ্ছে। খেলে কি ভালো? না, জল তো আমাদের মানে শরীরে normal, দরকারি, হ্যাঁ। ফল কি- টক্সিনটাকে বার করার জন্য। সিজনাল ফ্রুট কি খাবো? সিজনাল ফ্রুট খাওয়া দরকার, আর সবথেকে ভালো হচ্ছে আলমন্ড ভিজিয়ে রেখে তারপর দিন এটা খাওয়া, চুলের জন্য ভীষণ ভালো। আচ্ছা। ম্যাগনেসিয়াম একটা শরীরের মধ্যে পাচ্ছে। কিশমিশের জলটাকে সেটা আমরা খেতে পারি, আচ্ছা। সেটা আমাদের রক্তটাকে পরিষ্কার রাখছে। নানান ধরনের ফল যেগুলো আমরা বাজারে পাচ্ছি, আমি বলছি না খুব দামি দামি ফল কিনতে, যেগুলো মোটামুটি বাজারে চোখ রাখলে আমরা পেতে পারি, সেগুলো খেতে। আর দুধের জিনিস, যদি দুধের মধ্যে কোনো অ্যালার্জি না থাকে, ক্যালসিয়াম মানে শরীরের মধ্যে অবশ্যই দরকার ফর হেয়ার অ্যান্ড বোনস। কাঁচা হলুদ খাওয়া উচিত সকালে। হ্যাঁ, কাঁচা হলুদ দেখো লিভারের জন্য খুব ভালো। আর লিভার থেকে অনেক সময় চুলের হ্যাঁ, প্রবলেম, পাকা হয়ে যায় এই চুলটা। কথাগুলোকে খুব ভালো করে মনে রাখবেন, ফলো করবেন। যাদের ওপেন পোর্সের প্রবলেম রয়েছে বা পোর্স কেন্দ্রিক কোনো প্রবলেম রয়েছে, খুব বেশি অয়েলি স্কিন লাগছে, বা যারা তোমরা ইয়াং জেনারেশন রয়েছে অনুষ্ঠান দেখছো, তাদের প্রচুর পরিমাণে পিম্পলসের একটা বড় সমস্যা, মানে ছেলেদের এবং মেয়েদের। মানে একটা সময় তো আমার মনে হয় যে একটা মানসিক অবসাদের মধ্যে চলে যাও তোমরা, একদম। যে একটা মেন্টাল ডিপ্রেশন কাজ করে, যে আমাকে দেখতে আর সুন্দর লাগবে না, কোনো মেয়ে আমাকে ভালো লাগবে না আমাকে দেখতে, ছেলেরা ভাবে, আর মেয়েরা ভাবে এই মুখ নিয়ে আমি কারোর সামনে কি করে দাঁড়াবো, সেই কারণের জন্য কেউ হয়তো আমায় প্রপোজ করছে না। তো এই ভাবনাগুলো থেকে তোমাদেরকে, তার মানে কিন্তু আজকে দোয়েল একটা জিনিস খুব পরিষ্কার করে দিলেন তোমাদের জন্য, সবার জন্য, যে একেবারে আর্লি এজ থেকে কেয়ারলেসনেস স্কিনের ক্ষতি করে এবং পোর্সকে বাড়ায়, পোর্সকে এনলার্জ করে, এক্সপ্যান্ড করে। কেয়ারলেসনেস, অসতর্কতা, অর্থাৎ মুখে মেকআপ করা, মেকআপ তুললাম না, রোদের মধ্যে চলে গেলাম, ঘেমে এসে মুখ ধুলাম না, এই সমস্ত ছোটোখাটো জিনিস, ভেরি টিনি ইনসিডেন্ট, বাট ভেরি কেয়ারফুলি এগুলোকে নোট করা উচিত। আসুন আপনারা ফোন করুন, শুধুমাত্র দোয়েল ম্যাডামকে সুন্দর লাগছে, কি সুন্দর শাড়ি পরেছেন, কি সুন্দর লাগছে, এই সমস্ত না ভেবে সরাসরি প্রোগ্রামের বিষয়ে আমরা মন দিই। এবং একটু আপনাদেরকে বলে দিই যে যাদের নিজের সম্পর্কে বুঝতে পাচ্ছেন না স্কিন কেমন, কি করা উচিত, সামান্য ভিজিট দিয়ে সরাসরি চেম্বারে চলে, এরকম হতে পারে। যেমন এই দোয়েল, আমি দেখছিলাম যে বনগাঁতে ওয়ার্কশপ আছে কিনা, কারণ দোয়েল ওনাকে বললেন যে বনগাঁয়ের দিকে যদি হয় তাহলে আমি এখানে একটা কথা বলি, আমি চেম্বারে যারা এসেছিল শনিবার দিনে 6 জন মতন এসেছিল, 3 জন বনগাঁর দিক থেকে এসেছিল আর 2 জন মা মেয়ে এসেছিল। আগের দিনে প্রোগ্রামে বলছি, আমি ফটোগুলো দিতে পারলাম না, তাদের কাছ থেকে পারমিশন চেয়ে দেবো। তারা ভীষণ হ্যাপি, তারা সিটিভিএনে প্রোগ্রাম দেখেই এসছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তারা বলছে যে প্রোগ্রামে যে আপনি যে কথাগুলো বলেন সেগুলো ইউজ করেই আমাদের এই 50% প্রবলেম সলভ হয়ে গেছে। কোন দিনের প্রোগ্রাম দেখেছে সেটা বলেন। তো এই যে কথাগুলো যারা মনে করে করে টুকে রাখে, ধরো একদম উচিত এটা। বা ধরো একদম মানে স্টেপ টু স্টেপ ফলো করে, তাদের জন্য তো খুবই এটা চেম্বারে এসে জানিয়েছে স্টেপ টু স্টেপ, মানে প্রত্যেক লাইনের মধ্যে ইনফরমেশন থাকে, এরকম ব্যাপার না। এবং সেই কারণের জন্য বলে আপনারা নির্দ্বিধায়, মানে আমি খুব সহজ সরল ভাবে বুঝিয়ে দিই। হ্যাঁ, আই থিংক মানে ঠিক। যারা ওই পার থেকে দেখে তাদের অতটা মনে হয় না বুঝতে অসুবিধা হয়। একদমই, এটা তো ঠিকই। আর এরপরেও যদি অসুবিধা হয় তার জন্য ওয়ার্কশপ চেম্বার আছে। জাস্ট এই ফোনটা নিয়ে আমি অ্যানাউন্স করে দিচ্ছি কোথায় কোথায় ওয়ার্কশপ আছে এই মাসে এবং চেম্বার। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, গুড ইভিনিং, কে বলছেন? আমি অপর্ণা সাহা বলছি, কোথা থেকে? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। কি হয়েছে? আমার তোমার থাইরয়েডের সমস্যা আছে, তোমার চুল উঠছে খুব। থাইরয়েডের সমস্যায় চুল উঠছে, ঠিক আছে ম্যাডাম শুনছেন, ম্যাডাম এবার বলবেন, আপনি শুনুন ভালো করে কি করতে হবে। একটু আগে যে একজন ফোন করলো চুলের সমস্যা নিয়ে, আপনি শুনেছেন? তাকে সে আমি অ্যানসার দিলাম যে, শুনেছেন? না না না, আমি এক্ষুনি তোমার টিভিটা খুললাম, এই শুনলাম, শুনেই ফোন করেছি। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি ফোন করেছেন, ভালো কথা। আপনি শুনতে থাকুন প্রোগ্রামটা, আমি আবার চেষ্টা করব আপনার অ্যান্সার দেওয়ার, নয়তো আপনি ইউটিউবে পরে দেখে নেবেন, কারণ আমার খুব আধা ঘন্টার খুব শর্ট টাইমের প্রোগ্রাম। একই প্রশ্ন বারবার উত্তর দিলে আমি নিজের আসল টপিকটা নিয়ে আলোচনাটাতে একটুখানি প্রবলেম হয়ে যায়। আপনি শুনতে থাকুন। মানে চুল পড়েছে, আপনি ইউটিউবে প্রোগ্রামটা দেখে নিন। হ্যাঁ, আমি পুরো ডিটেলসে বলে দিয়েছি কি কি হ্যাঁ। করতে হবে, কি খেতে হবে। থাইরয়েডের জন্য বিশেষ করে চুল পড়ে, এই যে পক্সের প্রবলেমের কথা বলে, ইন্টারনাল ডিজিজ, আবার মানে ধরো টাইফয়েড,
মানে আমি নিজেও একটা অভিজ্ঞতার কথা বলছিলাম, আমার প্যারাটাইফয়েড হয়েছিল একটা সময়, মানে টাইফয়েড হয়ে গিয়ে উঠেছিলাম, সুস্থ হয়ে আবার টাইফয়েড, মানে সেটা একদম মৃত্যুর মুখ থেকে আমি বেঁচেছিলাম। তখন আমার একদম স্ক্যাল্প ফাঁকা হয়ে গেছিলো, একদম মানে টানছি চুল উঠছে, তখন মানে বাঁচার আশাও ছিল না, তখন মানে একদম আমার সেই কয়েকটা বছর বিভৎস কেটেছে। আমি জাস্ট মানে ডায়েট অ্যান্ড হচ্ছে আমাদের লিগ্রো ভাইটালাইজার, এটাই আমার স্ক্যাল্পে কিন্তু আবার রিগ্রোথ হয়েছে। দেখো একটা বয়সে কিন্তু অতটা রিগ্রোথ হয় না, যেহেতু আমাদের এজ বাড়ছে, তো এটা সব কিছুই স্লো মুভমেন্ট হয়ে যায়। তবুও বলবো ভগবানের আশীর্বাদে আর ডায়েট মেনটেন করে আর ভাইটালাইজার ইউজ করে আজকের ডেটে আমি কিন্তু একদম ভালো আছি, ওকে আছি। তো ইন্টারনাল সমস্যা যদি থাকে তাহলে খাওয়ার মাধ্যমে, ট্রিটমেন্টের মাধ্যমে, আর এক্সটার্নাল প্রবলেম যদি থাকে স্ক্যাল্পে, তাহলে বলবো লিগ্রো ভাইটালাইজার বেস্ট ফর ইওর হেয়ার। মানে এই যে লিগ্রোর কথা হচ্ছে, তার সঙ্গে কোথাও না কোথাও আজকের প্রোগ্রামটা আবার মিলে গেল। এবার আপনি বলবেন কিভাবে, কারণ মাথাতেও কিন্তু আমাদের পোর্স থাকে, হ্যাঁ, এবার লিগ্রোর ক্ষেত্রে সেই পোর্সকে মাথায় স্টিমুলেট করে, হ্যাঁ স্টিমুলেট করে হচ্ছে লিগ্রো ভাইটালাইজার। এবং যাদের হেয়ার ফল হচ্ছে তারা একটু কেয়ার ফল। আমি জানি যে এই আগামী 2-3 মাস প্রচুর হেয়ার ফলের ফোন আসবে, কারণ বর্ষাকালে এমনিতেই হেয়ার ফল খানিকটা বাড়ে, এবং এটা দোয়েলের সঙ্গে প্রোগ্রাম করার সুবাদে আমি শুনেছি। এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। কিন্তু আমরা যেহেতু আজকে পোর্স নিয়ে কথা বলছি, তার জন্য স্কিন, মুখের বা হাতে, বিশদ মুখে এই পোর্সের প্রবলেম থাকলে আপনারা অবশ্যই রেসপন্স করুন, আমাদেরকে জানান, তাহলে আমরা বুঝতে পারবো এবং তার উত্তর দিতে সুবিধা হবে। এবার দোয়েল, আমি একটু জানতে চাইবো যে প্রোডাক্ট ওয়াইজ কিভাবে আমরা এই পোর্সের রিপেয়ারমেন্ট করব বা কি করব। দেখো আমি টিনেজ থেকেই বলে রাখি যে আজকের ডেটে আমি বারবার করে একটা উদাহরণ দিচ্ছি, যে একটা মেয়ে ঘরমাক্ত অবস্থায় বাড়িতে এলো, এই যে তুমি বললে যে মেকআপ না তুলে অনেক সময় এসি ঘরে ঢুকে গেল, আমি এটা নিজের চোখেই দেখা, শুকিয়ে গেল পুরো একদম ড্রাই, মানে সে এত গরমে ফিল করছে, তার মুখে যে মেকআপ আছে সে অ্যাটলিস্ট জল দিয়ে মুখটাকে ধুক, যে ওপরে ধুলোবালি নোংরাটা বেরিয়ে যাক, সেটাও না, এসি ঘরে ঢুকে গেল, একটা ঠান্ডা অনুভূতি তার মনে নেই, সে ঘুমিয়ে পড়লো। মানে কি, তার স্কিনে কিন্তু ময়লা প্লাস মেকআপ চেপে বসে গেল, তার জন্য কিন্তু পোর্স নষ্ট হচ্ছে দিনে দিনে, বুঝতে পাচ্ছি না। স্কিন টাইম দেয়, বারবার বলছি, আমাদের কিন্তু স্কিন টাইম দেয়। একটা বয়সের পরে যখন আপনি গালে হাত দিয়ে বসে পড়বেন, এতটাই রুক্ষ হয়ে যাবে স্কিন, এতটাই ওপেন পোর্স হয়ে যাবে, এতটাই স্কিন ঝুলে যাবে, তখন আর কিচ্ছু করার থাকবে না। ওপেন পোর্স, এনলার্জ পোর্স একটা বয়সের পরে কিচ্ছু করার থাকে না। কিন্তু একটা বয়স থেকে থেকে যদি আমি বুঝতে পারি আমার প্রবলেম হচ্ছে, তাহলে কি করতে হবে, যে বারবার বলছি AHA যুক্ত আলফা হাইড্রক্সি অ্যাসিড যুক্ত সেরাম আমাদেরই রয়েছে, ভিটামিন সি নিয়াসিনামাইড যুক্ত সেরাম, ভিটামিন সি ক্রিম রয়েছে, অ্যাজ আ নাইট ক্রিম হিসেবে ডেলি ইউজ করুন। ভিটামিন সি নিয়াসিনামাইড মাসাজ ক্রিম রয়েছে, অ্যাজ আ মাসাজ ক্রিম হিসাবে সপ্তাহে 3 দিন ইউজ করলে প্রচণ্ড ভালো টাইটনিং হবে ওপেন পোর্সটাকে, সেটা মিনিমাইজ করতে সাহায্য করবে। অ্যান্ড দেন তারপরে ওয়াইপ অফ করার পরে চারকোল মাস্ক অ্যান্ড ডিটেন্ট প্যাক বা মাস্ক ইউজ করুন, যাতে কি হবে, এই যে আপনার পোর্সটা লুজ হয়ে গেছে, যেটা এক্সেসিভ অয়েল সিক্রিয়েশন হতে 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 পোর্স ওপেন হয়ে গেছে, সেটা অনেকটা মিনিমাইজের দিকে চলে আসবে। চলো, আমরা খানিকটা তো শুনলাম, এই ব্যাপারগুলো আপনারা ফলো করবেন, এবং আবারও বলছি ইউটিউব থেকে দেখে নেবেন, আজকের ডেট দিয়ে লুইস হার্বালের প্রোগ্রাম একবার সার্চ করে দেখে নেবেন যে কি বলছেন দোয়েল। ফলো, দেখুন হাঁ করে তো বসে একটা প্রোগ্রাম দেখলে হবে না, আমাকে চেষ্টা করতে হবে যে আগামীকাল থেকেই আমি যেন এই নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে চলতে পারি, ফলো করতে পারি। ফলো আপটা খুব দরকার, ফলো যাতে আমি করতে পারি, না হলে কিন্তু ওই তথৈবচ অবস্থা হবে, কিচ্ছু করার থাকবে না। তারপরে কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? গুড ইভিনিং। আমি বীরভূম থেকে বলছি, পপি খাতুন বলছি। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার? বলছি আমার মুখে মানে ওপেন পোর্স আছে আর একটু হালকা হালকা পিগমেন্টেশন হয়েছে। বয়স আমার 34। এজ কত? 34। 34। ওপেন পোর্স হলে পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন আসবেই। ঠিক আছে, শুনতে থাকো, বলে দিই, এটাই তো আসল ডিটেলসে কথা। যে দেখো ওপেন পোর্স মানে কি, আমার তো পোর্স ওপেন রয়েছে, যত ধুলোবালি আমার সারাদিনে একটা টাইটনিং পোর্সে ঢুকছে তার দ্বিগুণ পরিমাণে ঢুকছে কিন্তু ওপেন পোর্সে, ওপেন হয়ে আছে। তার ফলে আমি ভাবছি বাড়িতে এসে 2-3 বার করে টোনার ইউজ করব, আমার পোর্সটা মিনিমাইজ হয়ে যাবে, আমার পোর্স বন্ধ হয়ে যাবে, তা কিন্তু নয়। ওপেন পোর্স মিনিমাইজ যদি করতেই হয়, পিগমেন্টেশন কমাতেই হয়, আপনাকে চর্চা করতে হবে। কি করতে হবে?
এক্সফোলিয়েশন করতে হবে, ভিটামিন সি যুক্ত স্ক্রাব ব্যবহার করতে হবে। ভিটামিন সি নিয়াসিনামাইড স্ক্রাব সপ্তাহে 3 দিন ব্যবহার, তার সাথে মাসাজ নিতে হবে ভিটামিন সি নিয়াসিনামাইড মাসাজ ক্রিম দিয়ে, ইস্যুদুষ্ণ গরম জল দিয়ে মাসাজ করার পরে মুছে ফেলার পরে চারকোল মাস্ক ইউজ করতে হবে, বা বাড়িতে ক্লে মাস্ক থাকলে ইউজ করতে হবে, বা ডিটার মাস্ক ইউজ করতে হবে। এটা করতে হবে সপ্তাহে 3 দিন। আর একটু পাওয়ারফুল যদি আপনি চান তাহলে বলবো আপনাকে চারকোলের রেঞ্জের ইকোসাইজ আমাদের রয়েছে, জেল দিয়ে মাসাজ করুন সপ্তাহে 1 দিন করে, অল্টারনেটিভ করে যান। দেখুন আপনার ওপেন পোর্স কিভাবে আস্তে 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 মিনিমাইজ হয়। আর চারকোলের প্যাক আছে আমাদের ইকোসাইজের, এটা ইউজ করুন ব্রাশ দিয়ে, নিচ থেকে ওপর দিকে টেনে তুলে প্যাকটা ইউজ করবেন। কোনোদিন প্যাক ওপর থেকে নিচের দিকে ইউজ করবেন না। আর গলাতেও ইউজ করবেন যখন প্যাক ইউজ করবেন। এই ট্রিটমেন্ট ফলো করলে আর ভিটামিন সি যুক্ত খাবার খেলে, ফল খেলে, জল খেলে, আর অবশ্যই সানস্ক্রিন যদি আপনি না ইউজ করেন তাহলে কোলাজেন নষ্ট হয়ে যাচ্ছে। আপনি ঘন্টার পর ঘন্টায় ট্রিটমেন্ট করলেও আপনার কিছু হবে না, কারণ কোলাজেনটাকে আপনাকে বুস্ট আপ করতে হবে, যার জন্য সানস্ক্রিন আর ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করতে হবে। এগুলোকে একটু ফলো করুন। আসুন আপনাদেরকে চেম্বার বলে দিই। যদি কেউ ফোনে আমাদের সঙ্গে আর শেষ মুহূর্তের অংশে যদি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই এই লাস্ট টাইমে আমাদেরকে ফোন করতে পারেন, আমরা আরও একজনের ফোন বা দুজনের ফোন নিতে পারবো। আসুন আমি বলে দিই চেম্বার হচ্ছে বুকিং নাম্বারে আপনাকে চেম্বার বুক করতে হবে, আগে বুক করে তারপর আসতে হবে। 8013034681 এখানে অ্যাড্রেস দেখুন টিভি স্ক্রিনে রয়েছে, 25/E রাজাবাগান লেন, কলকাতা 30, নিয়ার দমদম মেট্রো স্টেশন, অপোজিট অফ লাবণ্য জিম। এটা কবে কবে রয়েছে? থার্সডে এবং স্যাটারডে, টাইম হচ্ছে 2 থেকে 5টা পর্যন্ত। বুকিং নাম্বার আপনারা কাজ করুন, একটা পুরো স্ক্রিনের একটা ক্যামেরায় একটা ছবি নিয়ে নিন, তাহলে সুবিধা হবে। এই চেম্বারে আপনি আসলে দোয়েল ম্যাডামকে পাবেন, সেখানে আপনি জানতে পারবেন যে আপনার স্কিনে কি যায় কি না যায়, কি প্রোডাক্ট ইউজ করা উচিত না উচিত। সঙ্গে ইউএসপি হিসাবে আপনাদের কাছে থাকবে, মানে এতটা আসবেন কষ্ট করে দেখাবেন আবার বাড়ি যাবেন, থাকবে একটা হিউজ ডিসকাউন্টে প্রোডাক্ট, অসাধারণ প্রোডাক্ট আপনারা ইউজ করে দেখতে পারেন। তারপর যদি মনে হয় যে না প্রোডাক্টে কাজ হচ্ছে না কি হচ্ছে না, যারা অন্ততপক্ষে চেম্বারে আসবেন তারা আমাকে গালিগালাজ করতে পারেন ওপেনলি, কারণ আমি কিছু কিছু প্রোডাক্টের ফিদা, এত ভালো প্রোডাক্ট সত্যি, মানে ইটস ভেরি রেয়ার টু ফাইন্ড আউট। এটা করে আপনারা দেখতে পারেন। এবার আসছে হচ্ছে একেবারে ফ্রি অফ দ্য কস্ট, যেখানে আপনি ওয়ার্কশপগুলোতে যেতে পারেন ফ্রি অফ কস্ট। এখানে কোনো ফিজ বা ইট ইজ নট পেয়েবল, অ্যাবসলিউটলি ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রি। 11-7 আপনি যাবেন হচ্ছে মতি এন্টারপ্রাইজে। মতি এন্টারপ্রাইজের লোকেশন হচ্ছে 1/5/10 বিজি লেন নিয়ার বি গার্ডেন, হাওড়া। টাইম হচ্ছে 4:30 থেকে আফটারনুন সেশনে 7:30 পর্যন্ত। ফোন নাম্বারে আপনি নাম এনরোল করতে পারেন 6291717319 এই নাম্বারে। আর 13 তারিখ মানে একদিন পর, 11 তারিখের একদিন পর হচ্ছে বুড়োমা গিফট সেন্টার, লোকেশন হচ্ছে ফুলতলা সিনেমা রোড, বেথুয়া ডাহরি। এটা হচ্ছে কৃষ্ণনগরের কাছাকাছি বেথুয়া ডাহরি। টাইম হচ্ছে 5টা থেকে 8টা পর্যন্ত। ফোন নাম্বার হচ্ছে 8637021286। এই নাম্বারে আপনি ফোন করে নাম এনরোল করতে পারেন এখানে আসবার জন্য। এই নাম্বারগুলো কিন্তু এই জন্য দেওয়া, এই নাম্বারে ফোন করে জিজ্ঞেস করবেন না আমার এখন আমি কি মাগবো কি করবো আমার এই প্রবলেম। আপনি আপনার নাম এনরোল করুন, দোয়েল ম্যাডাম উপস্থিত থাকবেন ওই ওয়ার্কশপগুলোতে, আপনার সামনে ফেস টু ফেস আপনার কথা হবে, আপনাকে উনি সামনাসামনি দেখবেন এবং তারপরে কি প্রবলেম কেন হচ্ছে, আপনার যা যা সমস্যা সেগুলো আপনি ওপেনলি বলবেন, বলার পরে তার সলিউশন দোয়েল ম্যাডাম বলবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে শুধু নট অনলি প্রোডাক্ট, ইয়োর লাইফস্টাইল ইজ মোস্টলি ইম্পর্ট্যান্ট। আপনার লাইফস্টাইল সম্পর্কে প্রভূত সাজেশন দোয়েল ম্যাডাম আপনাকে দিয়ে দেবেন, এটুকু গ্যারান্টি। অ্যান্ড ইট ইজ এক্সট্রা অ্যাচিভমেন্ট আপনি বলতে পারেন। জীবনে চলার ক্ষেত্রে প্রোডাক্ট ডেফিনেটলি হেল্প করে, কিন্তু তার সঙ্গে লাইফস্টাইল ইজ আ পার্ট, অবশ্যই একটা পার্ট, এটাকে ফলো করবেন। দোয়েল কিছু যদি বলার থাকে 20 সেকেন্ড সময় রয়েছে। হ্যাঁ, কিছুটা বলার সময়, আমার সময়টা যেহেতু খুব কম, আমি শর্টে বলে রাখি যে দাগ ছোপ নিয়ে যারা বারবার ফোন করছেন দাগটা কমাবো কি করে, ওপেন পোর্সটাকে মিনিমাইজ করতে হবে, এটা তো দাগ কমবে না। তার জন্য প্রতিদিন ময়শ্চারাইজার, সানস্ক্রিন, নাইট ক্রিম, ডে ক্রিম, অ্যান্ড অবশ্যই সপ্তাহে 3 দিন করে একটা ট্রিটমেন্ট স্কিনের করতেই হবে। চলো আজকে এখানে শেষ করি, আবার পরের অনুষ্ঠানে দেখা হচ্ছে নেক্সট সানডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।